কাল থেকে শুরু হচ্ছে ট্রেন ও বাসের ঈদ যাত্রা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে এবার কালোবাজারির সুযোগ নেই। স্টেশনে তল্লাশি ভেদ করে এই ঈদে অন্যের টিকিটে কেউ ভ্রমণ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন কমলাপুর স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন। তবে ঈদে বাসের অতিরিক্ত ভাড়ার আদায় বন্ধে এখনও দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ করছেন যাত্রীরা। এই নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতিও। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদ মানেই যেন টিকিট বিড়ম্বনা। অনলাইনে ট্রেনের টিকিট এই আছে এই নেই, আছে কালোবাজারি কিংবা অবৈধ উপায়ে টিকিট নেয়ার অভিযোগও। কিন্তু এসব বন্ধ হচ্ছে না কেন, সেই প্রশ্ন উঠছে ঈদ যাত্রা শুরুর আগ মুহূর্তে। অনলাইন টিকিটের ক্ষেত্রে কালোবাজারির কোনো সুযোগ নাই। এটা কারণ হলো আপনারা জানেন এনআইডির মাধ্যমে এবং ওটিপির নিজস্ব মোবাইলে ওটিপি যাবে, সুতরাং সেক্ষেত্রে কালোবাজারের সুযোগ নাই। যারা টিকিট পায় নাই, এখন আপনারা জানেন সরবরাহ চাহিদা থেকে সরবরাহ কম থাকলে সবাই টিকিট পাবে না, এটাই স্বাভাবিক। আমাদের আপনার ঈদ যাত্রা যখন টিকিট দিয়ে আপনারা দেখছেন এক এক দিন 1 কোটি পর্যন্ত 1 কোটি 1.25 কোটি পর্যন্ত হিট হয়েছে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ যাত্রা শুরু, সেজন্য সব প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রী সেবা নিশ্চিতে তাদের স্পষ্ট বার্তা, এবার অবৈধ উপায়ে স্টেশনে ঢুকতে পারবেন না কেউই, থাকছে কয়েক স্তরের চেকপোস্ট। মানুষ যদি ইচ্ছাকৃতভাবে অন্যের গাড়িতে ভ্রমণ করার চেষ্টা করে, সেটা হলো অবৈধ উপায় অবলম্বন করা। আর এই অবৈধ উপায় অবলম্বন করলে আমরা বাড়া জরিমানার বিধান রেখেছি, শাস্তিমূলক ব্যবস্থার বিধান রেখেছি। আর সেক্ষেত্রে আমাদের বিভিন্ন স্তরে চেকিং প্রোগ্রাম আছে। আমাদের প্ল্যাটফর্ম প্রবেশমুখে 2 বা 3 বার চেকিং হবে, ট্রেনে চেকিং হবে এবং ডেস্টিনেশনে গন্তব্যস্থলে আবার চেকিং হবে। এবার ঈদের লম্বা ছুটি হলেও কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে অনেকেরই পিছিয়েছে ঈদযাত্রা। তবে সড়কপথের ভোগান্তির চেয়েও এবার বেশি অভিযোগ অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এখনও নেই কার্যকর উদ্যোগ। যদিও বাস কর্তৃপক্ষ বলছে বিআরটি এর নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। আমার ঝিনাইদহ অঞ্চলে ভাড়া হয় 650, এখানে আছে 750 চাচ্ছে, আবার এসি বাসে চাচ্ছে 1150। মানে এটা যে কিভাবে হচ্ছে, এসি বাসে আগে 850, এখন হচ্ছে ঈদের সময় হচ্ছে ওইটা 100 করে ইনক্রিজ করছে 750 করে। এমনি সময় চার্টের থেকে কম ভাড়ায় টিকিট বিক্রি হয়, 50 টাকা 100 টাকা ছাড় দিয়ে নেয়। ঈদের সময় সেটা ছাড় নাই, এজন্য পাবলিক মনে করতেছে বেশি নিচ্ছে। এখনও ঈদে সড়ক, নৌ এবং আকাশপথে বাড়তি ভাড়া আদায় হচ্ছে জানিয়ে যাত্রী কল্যাণ সমিতি বলছে নৈরাজ্য বন্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে সরকারকে। তবে নানা উদ্যোগ আর আশ্বাসের পর শেষ পর্যন্ত ঈদযাত্রা কেমন হবে তার দিকে তাকিয়ে ঘরমুখ মানুষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।